আমাদের প্রত্যেকের হাতে অস্ত্র আছে, আর আপনি আমাদের সাধ্য নিয়ে প্রশ্ন তুলছেন। আপনি একা কি করে বাঁচান আমরাও দেখতে চাই। যদি পারেন তাহলে আটকান আমাদের। আমি তো অনেকগুলো সাধু বাবা দেখছি, তোরাও কি তাই দেখছিস? হ্যাঁ হ্যাঁ, তাই তো। আমিও তো তাই দেখছি। এই কি করে সম্ভব? একই সন্ন্যাসীর দেহ থেকে এতজন বেরিয়ে এলো কি করে? কে বললো রে আমি একা? তোরা বলেছিলিস না আমি একা নাকি তোদের জোরের সঙ্গে পেরে উঠবো না? এবার দেখ, ভালো করে দেখ, আমি কি সত্যি একা? যেদিকে তাকাবি সর্বত্র শুধু আমাকেই দেখতে পাবি। 10 দিক জুড়ে শুধু আমি, অসংখ্য আমি, একের মধ্যে অসংখ্য, আর এই আমির মধ্যেই আমরা। দেখ দেখ, আমরা সবাই তোদের সামনে দাঁড়িয়ে আছি। দেখা, জোর দেখা তোদের। ইনি সাধারণ কেউ নন মনে হচ্ছে, নয়তো একজন মানুষ এতজন কখনো হতে পারে? এবার কি করবে সর্দার? এতজন সাধু বাবার সাথে লড়বে নাকি? এবার কি করবি? কিরে, এবার পারবি আমাদের থেকে ওই শাবকদের ছিনিয়ে নিতে? আয় আয়, এগিয়ে আয়। পালাও সর্দার, এ সন্ন্যাসী সাধারণ সন্ন্যাসী নন, এনার অসীম ক্ষমতা। পালিয়ে কি করে বাঁচবে ওনার থেকে? আমরা যেদিকে যাচ্ছি সেদিকেই তো উনি। তার থেকে ওনার কাছে অস্ত্র সমর্পণ করে ক্ষমা চাইনি। সর্দার, দেরি করো না। ওই সন্ন্যাসী রুষ্ট হয়ে যদি অভিশাপ দিয়ে দেন, প্রাণ নিয়ে ফিরতে পারবো না। আমাদের ক্ষমা করে দিন। আপনাকে চিনতে আমাদের ভুল হয়ে গেছে। আপনি সাধারণ কোনো সাধু নন। আপনার ক্ষমতা আমরা বুঝতে পারিনি। আপনাকে তুচ্ছ তাচ্ছিল্য করে বড় ভুল হয়ে গেছে, বড় অন্যায় করে ফেলেছি সাধু বাবা। আপনি
আপনি দয়া করে আমাদের উপরে রুষ্ট হবেন না, আমাদেরকে ক্ষমা করে দিন। তোরা অন্যায় করেছিস এই বনের ব্যাঘ্র পশু শাবক আর তার মায়ের প্রতি। ওদের অভুক্ত থাকতে হয়েছে তোদের জন্য। বন্য প্রাণী হত্যা করে তোরা প্রকৃতির ভারসাম্য নষ্ট করছিস। একদিনই প্রকৃতি তার প্রতিশোধ নেবে, তাই আমার কাছে ক্ষমা চাইতে হবে না। ক্ষমা চাই ঈশ্বররূপী বন্য প্রকৃতির কাছে। আর কখনোই বনে প্রবেশ করবি না। যা এখনই চলে যায় এখান থেকে। এই জঙ্গলে আর কোনোদিন যেন তোদের ছায়াও না পড়ে। এই জঙ্গল যাদের বাসস্থান, যাদের জন্মস্থান, শুধু তারাই থাকবে এই জঙ্গলে। জঙ্গলকে অধিকার করতে চাস, তবে এই জঙ্গলই তোদের গ্রাস করবে। জঙ্গল যদি তোদের জন্য বিপন্ন হয়, তাহলে একদিন তোদের প্রাণ জঙ্গল বিপন্ন করবে, এটা জানিস। আপনাকে কথা দিলাম সাধু বাবা, আমরা আর কোনোদিন এই জঙ্গলে আসবো না, কোনো দিন না। তাহলে আর পিছু না তাকিয়ে ফিরে যা তোরা। হে ঈশ্বর, ক্ষমা করে অবোধ শিকারীদের। ওরা জানে না ওরা কত বড় ভুল করেছে। ওদের মনের দীনতা থেকে মুক্ত করো প্রভু, মুক্ত করো। ওরা ভয় পেয়েছে রে, ওদের ভুল আমি ধরিয়ে দিয়েছি, আর ওরা তোদের ক্ষতি করতে আসা সাহস করবে না। তোরা নিশ্চিন্তে থাক এখানে তোদের মায়ের সঙ্গে। এবার থেকে কিন্তু মায়ের সঙ্গে তোরাও শিকারে যাবি, কেমন? এই জঙ্গলের ওপর, প্রকৃতির ওপর তোদের যে অধিকার, সে অধিকার তোদেরই থাকবে। তোদের নিরাপত্তার ভার স্বয়ং মহাদেবের ওপর, তাই সেই অধিকার কেউ কেড়ে নিতে পারবে না। তোদের মা এসে গেছে রে, এবার আমায় যেতে দে। আর মায়ায় বাঁধিস না আমাকে, আমার যে এখনো অনেক কাজ বাকি। তোমরা যা বলছো তা যদি সত্যি হয়, তাহলে উনি কোনো সাধারণ সাধু নন, বড় কোনো মহাযোগী হবেন নিশ্চয়। কিন্তু সেই অসীম ক্ষমতাবান সন্ন্যাসী আসছেন না কেন এখনো? উনি জঙ্গল থেকে বেরিয়ে চলে যাননি তো? না জমিদার মশাই, আমি তো অন্যদেরকে দাঁড় করিয়ে গ্রামের মানুষকে খবর দিতে গিয়েছিলাম, যাতে সাধু বাবা জঙ্গল থেকে বেরোলে ওরা যেন ওনাকে আটকায়। উনি এখনো বের হননি। তবু উনি যখন এত ক্ষমতাধারী, তখন অন্য কোথাও চলেও তো যেতে পারে। অন্য কোথাও কি করে যাবেন? জঙ্গল থেকে বেরোনোর পথ তো এইটাই। আর একটু অপেক্ষা করি জমিদার মশাই, এরপরে উনি বেরিয়ে না এলে আমাদের মধ্যে কেউ একজন নিরস্ত্র অবস্থায় জঙ্গলের ভেতরে গিয়ে ওনার খোঁজ করব না হয়। ওই তো উনি আসছেন। বাবা, এ কি, এসব কি করছো তোমরা?
আপনি নিশ্চয়ই ঈশ্বর তুল্য কেউ, তাই আপনাকে আপনাকে পুজো করার সুযোগ দিন সাধু বাবা। না, পূজা একমাত্র ঈশ্বরকে করা হয়। যাও যাও, তোমরা গিয়ে ঈশ্বরের পায়ে ফুল দাও, আমার পায়ে না। প্রণাম সন্ন্যাসী ঠাকুর। আমি এই অঞ্চলের জমিদার। শিকারীদের মুখে আমি আপনার অলৌকিক ক্ষমতার কথা শুনেছি। আপনি বহু দেহ ধারণ করতে পারেন, বনের হিংস্র পশুদের আপনি বিনা অস্ত্রে বশ্যতা মানাতে পারেন। আপনার সব কথা শুনে আমার মনে হয়েছে আপনি হয়তো স্বয়ং ঈশ্বর। তাই আমি আমার শিকারীদের হয়ে আপনার কাছে ক্ষমা চাইতে এসেছি। আসল দোষী শিকারীরা নয়, দোষী আমি। প্রথমত আমি ঈশ্বর নই, আপনার এই ধারণা ভুল। তবে আমি যা করেছি ওদের মনের ভুল ভাঙাতে। ওরা বন্য পশুদের শিকার করে ভুল করছে। এই ভুল আমারই। আপনার তিরস্কার আমারও প্রাপ্য, কারণ আমি শিকারীদের জঙ্গলে যেতে বলেছিলাম, ব্যাঘ্র শাবকদের ধরে নিয়ে আসতে বলেছিলাম। এমনকি বাঘিনী যদি বাধা দেয় তাহলে বাঘিনীকে হত্যা করার আদেশও আমিই দিয়েছিলাম। কেন? এমন আদেশ কেন দিয়েছিলেন আপনি? কেন এই শাবকদের মাতৃহারা করতে চেয়েছিলেন? কি করব সন্ন্যাসী ঠাকুর, আমাদের এদিকে ইংরেজ শাসকদের উৎপাত যে বড্ড বেশি। রাজকরের চাপে আমার প্রজাদের মুখে রক্ত ওঠার জোগাড়। ফসল ফলুক না ফলুক তারা কিছুতেই কর মকুব করে না। তাই আমি ভেবেছিলাম ইংরেজ শাসকদের ব্যাঘ্র শাবক উপহার দিলে কিংবা বাঘিনীর চামড়া উপহার দিলে তারা খুশি হয়ে এই কর মকুব করে দিতে পারে। ভুল করছে ইংরেজ শাসকের দল, তাই বলে সে ভুলের শাস্তি তোমরা বনের পশুদের দিচ্ছ? নিজেদের উপকারের জন্য পশুদের আঘাত করছো, প্রাণ নিচ্ছ তাদের। পশুপতি যে স্বয়ং মহেশ্বর, পশুদের আঘাত করলে স্বয়ং মহাদেবেরও মনে আঘাত লাগে। তোমরা জানো না, ঈশ্বর যদি রুষ্ট হন তোমাদের প্রতি তখন বনের পশুদের কষ্ট পশুপতিনাথ শিব কখনো সহ্য করেন না। তাই তাকে রুষ্ট করে নিজেদের বিপদ কিসের জন্য ডেকে আনছেন? আমি আপনার কথা বুঝতে পেরেছি, আমাদের ভুল আমি বুঝতে পেরেছি। তাই আমরা করজোড়ে পশুপতিনাথের কাছে ক্ষমা প্রার্থনা করছি। কিন্তু সন্ন্যাসী ঠাকুর, পশুপতিনাথ শিব তো মহেশ্বরেরই এক রূপ। দেবাদিদেব মহাদেব যেমন এই জগতের সমস্ত প্রাণীকুলের সৃষ্টিকর্তা, তেমনি রক্ষাকর্তাও উনি। মহেশ্বর পশুদের দুঃখ দুর্দশার কথা বোঝেন, তাদের রক্ষা করেন। তবে আমরা মানুষেরাও তো প্রাণীকুলেরই অংশ, মানুষেরা তো তাঁরই সৃষ্টি। উনি যদি পশুদের দুঃখ দুর্দশা বোঝেন, তাহলে মানুষের দুর্দশা কেন বোঝেন না? কে বলল বোঝে না? তাই যদি বুঝতেন, তাহলে বিদেশি শাসকরা যে আমাদের উপর এত অত্যাচার করছে, কর না দিলে আমাদের সমস্ত ফসল কেড়ে নিয়ে চলে যাচ্ছে, না হলে বেত্রাঘাত জুটছে চাষিদের। ওদের অত্যাচারে জর্জরিত আমরা। সেই অন্যায় অত্যাচার থেকে মানুষকে কেন উনি বাঁচাচ্ছেন না? কেন রক্ষা করছেন না ওই বিদেশি শাসকদের হাত থেকে? আপনি বললেন জঙ্গল বন্য পশুদের। এই মাটি তো আমাদের, এই গ্রাম আমাদের। তাহলে আমাদের এই মাটিতে আমাদের কেন অত্যাচারিত হতে হবে? কেন আমাদের কষ্ট ঈশ্বর দেখতে পাচ্ছেন না? আমরা ফসল ফলিয়েও তো দুবেলা খেতে পাই না।
আমরাও তো পেটের দায়ী বনে শিকার করতে যেতে বাধ্য হয়েছি। আমাদের এই কষ্ট দেবতা দেখতে পাচ্ছেন না? কেন এই বিদেশিদের হাত থেকে পশুপতিনাথ আমাদের রক্ষা করছেন না? বলুন সাধু বাবা। বনের পশু আর মানুষের মধ্যে তফাৎ তোমরা বুঝতে পারছো না। বনের পশু অবলা, তাদের বুদ্ধি বলি বলো আর অস্ত্র বলি বলো কিছুই থাকে না। ঈশ্বর অসহায় সহায় হয়, কিন্তু তোমাদের তো ঈশ্বর জ্ঞান বুদ্ধি শক্তি সব কিছু দিয়ে সৃষ্টি করেছে। প্রাণীকুলের মধ্যে মানুষ হলো শ্রেষ্ঠ জীব, আর তোমরা নিজেদের অসহায় ভাবছো। ঈশ্বরের দেওয়া শক্তি আর বুদ্ধির সাহায্যে আগে নিজেদের রক্ষা করার চেষ্টা তো নিজেদের করতে হবে। ওই ইংরেজদের অত্যাচারের মোকাবিলা করার আগেই তোমরা তো বিপদের ভয়ে আতঙ্কিত হয়ে আছো। চোখ বন্ধ করে কি বিপদের মোকাবিলা করা যায়? বিপদের বিরুদ্ধে রুখে দাঁড়াতে হয়, যেমন দেবতারা করেছিলেন অসুরের বিরুদ্ধে। অত্যাচারীকে ভেট দিয়ে খুশি রাখার চেষ্টা করে বিপদ আটকে রাখা যায় না। আপনার কথার মানে বুঝেছি, কিন্তু আমাদের শক্তির চেয়ে ওদের শক্তি অনেক বেশি। ওই শক্তিশালী বিদেশি শক্তির সাথে আমরা লড়বো কি করে? আপনার শিকারীরা এর উত্তর জানে। আপনি ঠিক কি বলতে চাইছেন বুঝলাম না। তোরা আমার সঙ্গে লড়াইয়ে বিরত হয়ে ফিরে এলি কেন? আপনি একের মধ্যে অনেক হয়ে চারিদিক থেকে ঘিরে ফেলেছিলেন, তাই আমরা ভয় পেয়েছিলাম। তার মানে এক যখন একাধিক হয় তখনই শত্রুপক্ষ ভয় পায়। একজোট হলে তার শক্তি অনেক বেশি হয়। আপনি ঠিক কি বলতে চাইছেন একটু পরিষ্কার করে বলুন সন্ন্যাসী ঠাকুর। আমি তোমাদের এটাই বোঝাতে চাইছি যে তোমরা কেউ একা বিদেশি সৈন্যদের সঙ্গে লড়াই করতে পারবে না। তোমরা সবাই মিলে সঙ্গবদ্ধ হও। বিপদ শক্তিশালী হলে সঙ্গবদ্ধ হয়ে তার মুখোমুখি হও। সবাই এক হয়ে দলবদ্ধ হয়ে ওদের বিরুদ্ধে লড়ো। চাষি থেকে জেলে, কামার থেকে কুমোর, শিকারী থেকে গৃহস্থ, সবাই এক হয়ে বিপদের মোকাবিলা করার চেষ্টা করো। তোমরা যদি তোমাদের সাধ্যের বাইরে গিয়ে চেষ্টা করো আর তখনও যদি সফল না হও, তখন দেখবে যে ঈশ্বর তোমাদের প্রতি সহায় হবে, তার আগে না। আমি আপনার কথার অর্থ বুঝতে পেরেছি সন্ন্যাসী ঠাকুর। কত সহজভাবে আমাদের ভুল আপনি ধরিয়ে দিলেন। বেশ, এবার থেকে তাই হবে সন্ন্যাসী ঠাকুর। আমরা দলবদ্ধভাবে রুখে দাঁড়াবো ওই বিদেশি শক্তির বিরুদ্ধে। আমাদের সাধ্যাতীত হয়েই লড়াই করব আমরা, তবু আমরা হার মানব না। পারবে তোমরা। এক হয়ে চেষ্টা করলে নিশ্চয়ই তোমরা জয়লাভ করতে পারবে। দেখো, ঈশ্বর তোমাদের সহায় হবে। আপনি আশীর্বাদ করুন, আপনার আদেশ যেন আমরা পালন করতে পারি। ঈশ্বরের সামনে মাথা ঝোঁকান, আমার সামনে নয়। আমি আপনাদের সাফল্য কামনা করি। এবার তোরা আমাকে বিদায় দে। আপনি কি খুব জরুরি কাজে কোথাও যাচ্ছেন? আপনার গন্তব্যস্থান কোন দেশ, কোন জায়গা? আমি ঈশ্বরের আজ্ঞা পালন করতে চলেছি। মানুষের দুঃখ দৈন্য দূর করতে হবে। তার জন্য উনি আমাকে যেখানে টেনে নিয়ে যাবেন আমি সেখানেই যাব। আপনি তো আমাদের ত্রিপুরা ভূমিতে পা রেখেছেন। আপনার এই আশাটা আমাদের কাছে পরম সৌভাগ্যের বাবা। ঈশ্বর যখন আপনাকে পাঠিয়েছেন, আপনি দয়া করে আমাদের এই ত্রিপুরা ভূমি ঘুরে দেখুন চতুর্দিকে কি অনাচার, কি অবিচার চলছে। ত্রিপুরার মানুষের দুঃখ দুর্দশা আপনি নিজে চোখে দেখুন, তাদের আপনি উদ্ধার করুন সন্ন্যাসী ঠাকুর। আমার রাজ্যবাসীর হয়ে আমি আপনার কাছে হাত জোড় করে অনুরোধ করছি,
ত্রিপুরাবাসীর কষ্ট লাঘব করুন আপনি সন্ন্যাসী ঠাকুর। এই স্থান ত্রিপুরা, ত্রিপুরায় এসে পড়েছি আমি, দেবী ত্রিপুরা সুন্দরীর দেশে। হ্যাঁ সন্ন্যাসী ঠাকুর, এই যে 51 পিঠের এক পিঠ, মায়ের ডান হাত পড়েছিল এখানে। মাতৃদর্শন হবে আমার, মাকে দেখব আমি। আরো এক শক্তিপীঠ দর্শন করব আমি, এ যে আমার পরম সৌভাগ্য। তোমরা নিজেদের দুর্বল ভাবছো কেন? তোমরা শক্তিপীঠে রয়েছো, মায়ের আশ্রয়ে। এখানে শক্তির অভাব কোথায়? শক্তি স্বরূপিণীকে বুকে নিয়ে ভয়কে জয় করো তোমরা, জয় আসবেই। তোমাদের জয় অনিবার্য, সবার দুঃখ উনিই দূর করবে। জয় ত্রিপুরেশ্বরীর জয়, জয় ত্রিপুরেশ্বরীর জয়, জয় ত্রিপুরেশ্বরীর জয়, জয় ত্রিপুরেশ্বরীর জয়, জয় ত্রিপুরেশ্বরীর জয়।